শুরু করছি ক্লাস 6-এর সপ্তম অধ্যায়। হ্যাঁ, দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ করি। এটা কোষে দেখি 7, পেজ নাম্বার 95। ঠিক আছে, এই অঙ্কগুলো আমি দেখাচ্ছি করে। যেমন হচ্ছে মিঠু 4টি খাতা কিনবে। একটা খাতার দাম যদি এটাকে এই যে এটা 12.75 মানে 12, ঠিক আছে, 12.75 দশমিকের পরের সংখ্যা কিন্তু কখনোই জোড়া সংখ্যা বলা হয় না, একক একক সংখ্যা বলা হয়। 75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে? ঠিক আছে, এইটা তাহলে আমাদের একটা খাতার দাম কত, বা একটা খাতার দাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটি খাতার দাম কত দিয়েছে? এত টাকা। ঠিক আছে, তাহলে 4টি খাতার দাম কত? ইন্টু 4। হ্যাঁ, তাহলে এখানে আমি দেখাচ্ছি কিভাবে দশমিকের এগোনো করা যায়, গুণটা করা যায় দেখাচ্ছি। যেমন দেখো 4 5 20, ঠিক আছে, হাতে 2 আছে, 4 7 28 29 30, হাতে 3 আছে, পয়েন্ট আগে বসাবো না, যেমন আমরা গুণ করি সেরকমই করব। 7 দুগুণে 8, 9 10 11, 11 1, হাতে 1, 4 1 5। আমাদের এইটা হচ্ছে, তাই তো, আমাদের এইটা হচ্ছে। এবার আমাদের পয়েন্টটা কতর পরে আছে? দুটোর পরে, একটা দুটো, তাই দুটোর পরে এখানে পয়েন্টটা বসে গেল। তার মানে আমাদের হিসেব মতো কি হচ্ছে? 51 টাকা জোগাড় করতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে? 51 টাকা। ঠিক আছে, মিঠুকে তাহলে কত টাকা জোগাড় করতে হবে? না, মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। এটা আমাদের বেরিয়ে গেল একটা। নেক্সট অঙ্ক 3-এরটা কি আছে? রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন, বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? এটা আছে আমাদের। ঠিক আছে, তাহলে মোট জমির পরিমাণ আমাদের কত? 1 অংশ ধরতে হবে। হ্যাঁ, তাহলে লিখতে হবে মোট জমির পরিমাণ 1 অংশ। ঠিক আছে, আচ্ছা, বাড়ি করেছেন কত অংশ? তাহলে বাড়ি করেছেন 1 থেকে এটা বিয়োগ করতে হবে, এত। ঠিক আছে, এত অংশ ইকাল টু, তাহলে এই হ্যাঁ 0.35। এবার দেখো বিয়োগ করলে কত হয়? না, আমাদের বিয়োগ করলে হচ্ছে 5, 3 আর 1 4, 6 পয়েন্ট মিলে গেল, তার মানে 65। এত অংশ, তাই তো, এত অংশ। তাই এখানে একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এটা দশমিক, তার মানে এত অংশ। এখানে একটা শূন্য বসিয়ে দিচ্ছি, ইকাল টু এত অংশ। ঠিক আছে, এই পয়েন্টটাকে নির্ধারণ করার জন্য এখানে একটা শূন্য বসালাম। এবার বলছে এটা তো বেরিয়ে গেল 1 থেকে, এটা আমি বাকি অংশটা বেরিয়ে গেল। এবার আমাদের বলছে যে বাকি অংশের এত অংশে ফুল চাষ করেছে। ঠিক আছে, তাহলে এত অংশে যদি ফুল চাষ করেন তাহলে কি হবে অঙ্কটা? এত অংশের মানে ফুল চাষ করেছেন, তার মানে এই অংশটার এই এত অংশের এত অংশ ফুল চাষ করেছেন, তাই তো। তাহলে বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ, হ্যাঁ, অংশের 0.2 অংশ, অর্থাৎ এত অংশের এত অংশ ফুল চাষ করেছেন। তা বাকি অংশ কত বেরিয়েছে আমাদের? এত অংশ বেরিয়েছে, তাই তো। তার মানে এত অংশের এত অংশ, তার মানে তাহলে গুণ হবে এই সংখ্যাটা গুণ করে দেখাচ্ছি আমি। ইকাল টু কত হচ্ছে? এই যে এইভাবে গুণ হবে। ঠিক আছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 আর 1 13, আর এই একটা নেমে গেল, 2 0 0 একটা নেমে গেল।
এবার দেখো 5 শূন্য 0, 6 শূন্য 0, 0 শূন্য 0, ঠিক আছে, 0 3 1 0, তাহলে 1 2 3 1 2 3 এত এত, তাই তো? তার মানে হচ্ছে এত অংশ ফুল চাষ করেছেন, এত অংশ। তো উত্তর হবে 0.13 অংশে ফুল চাষ করেছেন। ঠিক আছে, আমাদের অঙ্ক এই অবধি রইল, দেখানো হলো এই অংশে। তোমাদের অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।